হ্যালো বন্ধুরা, ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপার প্রাইমারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিকে একবার প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাজ করার ইচ্ছাকে বাড়িয়ে তোলে। তো চলুন বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। তো বন্ধুরা, উচ্চ প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচির ডাক দিলেন কয়েক লক্ষ চাকরিপ্রার্থী। নিজের মধ্যে দ্বন্দ্ব বিবাদ কাটিয়ে শূন্যপদ বৃদ্ধির দাবি ছিনিয়ে আনতে পথে নামারও ডাক দিয়েছে। দাবি পূরণ না হলে চাকরিপ্রার্থীদের তরফে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই দাবি? সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, উচ্চ প্রাথমিক স্তরে 13,080 জন নিয়োগ হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমে। কিন্তু কমিশনের বিবৃতি অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অবিলম্বে শূন্যপদ বৃদ্ধি করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবিতে চলতি মাসেরই শেষে বড়সড় আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। কিন্তু কেন এই দাবি? উচ্চ প্রাথমিকে কমপক্ষে 30,000 শূন্যপদে নিয়োগের দাবি তুলেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু এই মুহূর্তে কমিশন 13,080 জনের নিয়োগের কথা ভাবছে। ঘোষণা হতেই চাকরিপ্রার্থীদের মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অবিলম্বে শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানিয়ে চলতি মাসের শেষ সপ্তাহ আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীদের বেশ কয়েকটি সংগঠন। উচ্চ প্রাথমিকে 2014 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 14,088টি শূন্যপদ ছিল। সেই শূন্যপদ বেড়ে 18,000 হতে পারে বলে অনুমান করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। সঙ্গে আরও 7,000 শূন্যপদ যুক্ত হয়ে কমপক্ষে 25,000 আসনে নিয়োগ হবে বলে আশা করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে 13,080 জনের নিয়োগের কথা ঘোষণা হতে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। কেননা এর আগেও একাধিকবার উচ্চ প্রাথমিকে 30,000 শূন্যপদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু বাস্তবে সেই দাবি আদৌ মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। ভোটের আগে নিয়োগ শেষ না হলে বৃহত্তর আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীদের একাংশ। এ বিষয়ে এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী বলেন, উচ্চ প্রাথমিকে কমপক্ষে 30,000 পদে 2019 মার্চের মধ্যে নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান হবে শীঘ্রই। সকল কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব ও মেম্বারদের ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনে তৈরি থাকুন। সকলকে জেলা মিটিং ও আন্দোলনে যেতে হবে। কমপক্ষে 15,000 জনের জমায়েত চাই। এগিয়ে আসুন নিজের আত্মশক্তিতে দাবি ছিনিয়ে নিতে। চাকরিপ্রার্থী অনুতোষ বরপণ্ডা জানান, উচ্চ প্রাথমিকের শূন্যপদ বৃদ্ধির দাবিতে আমরা বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি না মেনেই কমিশনের তরফে 13,080 শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছেন চেয়ারম্যান। এত কম শূন্যপদে নিয়োগ আমরা মেনে নেব না। অবিলম্বে পূর্ণ শূন্যপদে বর্ধিত তালিকা প্রকাশের দাবি জানিয়ে এই মাসের শেষ সপ্তাহে আমরা আন্দোলনে নামব। চাকরিপ্রার্থী জয়দীপ দত্ত বলেন, কমিশনকে শূন্যপদ বৃদ্ধির দাবি জানাচ্ছি। ভোটের আগে নিয়োগ ও অবিলম্বে শূন্যপদের তালিকা প্রকাশ না করলে ভবিষ্যতে এক মাশুল গুনতে হবে কমিশনকে। শিক্ষিত যুবক যুবতীদের জীবন নিশ্চিত করতে কমিশনকে এই দাবি মেনে নিতেই হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী বলেন, 30,000 শূন্যপদে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে আমরা অনড়। অবিলম্বে কমিশন যদি উচ্চ প্রাথমিকে চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ না করে তাহলে 15,000 চাকরিপ্রার্থীকে নিয়ে কলকাতা অচল করে দেব। তো বন্ধুরা, আপার প্রাইমারি সম্পর্কে আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।